হে ভগবান, আজ না আমার লখাইয়ের বিয়ে, তাই সারা চম্পলা নগরে কি যে আনন্দ হওয়ার কথা। সবাই কেমন যেন নীরব হয়ে বসে রয়েছে। আমি গিয়েছিলাম আমার ছয়টি বৌমার কাছে। কি বললাম গো বৌমা, আজকের দিনে তোমরা যদি সবাই নীরব হয়ে থাকো মা, তাহলে লক্ষিন্দরের বীর বিধিগুলো কে সারবে মা? এমনি ভাবে তোমরা সবাই কেন নীরব হয়ে রয়েছে গো? তোমরা কেউ জানো না আজ না আমার লখাইয়ের বিয়ে, তাই বিয়েতে কতগুলো বিধি বাকি রয়েছে মা। যদি এই মুহূর্তে আমরা সেই বিধিগুলো সালবার ব্যবস্থা না করি, আমার লখাই যে বিবাহ করতে যেতে পারবে না গো। চলো মা, চলো এই মুহূর্তে আমরা সেই বিধিগুলো সালবার ব্যবস্থা করি। বৌমারা ভাবে কেটে কেটে বললো গো শাশুড়ি মা, আমরা যে বিধবা, বিধবা হয়ে আজকের ওই শুভ কাজে আমরা কিভাবে যাই মা? আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম রয়েছে, যারা বিধবা তারা কখনো শুভ কাজে লাগে না। তাই তো আজকের দিনে আমরা কোনো বিধিতে যেতে পারছি না মা। ভগবান যে আমাদের কপালে এত সুখ দিয়েছিল, আমরা কখনো ভাবিনি যে এই সুখ কখনো আমাদের কপালে আর সইবে না। আজকের দিনে আমরা যেতে পারবো না মা। না জানি আজকের দিনে ওই বিধিতে যদি আমরা যাই, আপনার সন্তানের যদি কুমঙ্গল নেমে আসে। জানে এই মুহূর্তে আপনি সেই বিধিগুলো সারবার ব্যবস্থা করুন। সত্যি বৌমাদের কান্না শুনে অমনি ভাবে বইমুখ হয়ে ফিরে এলাম। আমি যে লখাইয়ের মা, মা হয়ে সন্তানের কর্তব্য তো মাকে পালন করতে হবে। তাই চাই সারা চম্পলা নগরে শত গৃহগণ প্রজাগণ রয়েছে, সকলদেরকে নিমন্ত্রণ করে আমি আনয়ন করবো আমার রাজগৃহে। আমি এই মুহূর্তে যাই। ওই না চম্পলা রে হোগা, ওই না আলে হতো মিনা নিমন্ত, ওই না আয়াতি মালার ভাবে শুভ দিল
আমার সম্পলার যত রেহগণ পূজাগণ রয়েছিল আমার সকলদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। রয়েছে আমার আজকের অনেক দাস দাসী, আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে আমি বাকি বিধিগুলো সারবার ব্যবস্থা করি। কোথায় দাসী? আয় রানীমা। তব চরণে প্রণাম হই রানীমা। আশীর্বাদ করি মা। বলুন মা, কি জন্য ডেকেছে? মা দাসী, হ্যাঁ মা। তোমরা তো জানো মা, কি গো? আজ না আমার লখাইয়ের বিয়ে, হ্যাঁ। তাই এমনি ভাবে তোমরাও যদি আজকে নীরব হয়ে থাকো মা, তাহলে এই বিধিগুলো আমি কিভাবে সারবার ব্যবস্থা করবো বলতে পারো? কই রানীমা, আমরা তো নীরব হয়েছিলাম না। তাহলে কি করছিলে মা? রাজগৃহে আরো অন্যান্য কাজকর্ম। সেই কর্ম করলে তো হবে না মা। তবে এই মুহূর্তে অতি শীঘ্রই সেই বিধিগুলো যদি আমরা না সারবার ব্যবস্থা করি, আমার যে লখাই বিবাহ করতে যেতে পারবে না গো মা। তাই চলো না মা, আমরা এই মুহূর্তে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা করি। বেশ, তাই চলুন রানীমা। কুমটির মাদেরকে বলা হচ্ছে আপনারা এই মুহূর্তে জল সাজবার ব্যবস্থা করুন। ওহি না বাতির ঝিলিমিলি ওই না মৃদঙ্গের টোকা ওই না জল ভরিতে চলে জননী সাহেকা আজি বালা খাবে শুভদিনে। ওই না বাতির ঝিলিমিলি মৃদঙ্গের টোকা বাতির ঝিলিমিলি মৃদঙ্গের টোকা জালো ভরিতে চলে জননী সাহেকা আজি বালা খাবে শুভদিনে। তোমরা এসো গো দিদি বাসো গো দিদি মনে বাছাই করো আশীর্বাদ। এ জালো না খাবো নাহি দিলাইবো এ জালো না খাবো নাহি দিলাইবো ওই না সে জালো দিয়ায়াজি সিনানো করাবো না সে জালো দিয়ায়াজি সিনানো করাবো মোরি বাছাই করো আশীর্বাদ। তোমরা এসো গো দিদি বাসো গো দিদি মনে বাছাই করো আশীর্বাদ। বেশ মা, আমাদের জল সাজানো হয়েছে, হ্যাঁ রানীমা।
চলো আমরা এই মুহূর্তে সেই ধান ভাঙবার ব্যবস্থা করি। বেশ, তাই চলুন রানীমা। কুমটির বাবা মাকে বলা হচ্ছে এই মুহূর্তে কুলোতে করে ধান দিয়ে যান। চলো আমরা এই মুহূর্তে সেই ধান ভাঙবার ব্যবস্থা করি। বেশ, তাই চলুন রানীমা। ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, সোনারি কামিনী ও ধান ভাঙো রে। বেশ মা, আমাদের ধান ভাঙানো হয়েছে। হ্যাঁ রানীমা। বলছিলাম কি মা, কি গো? আমার সম্পূর্ণ শত পূজাগণ রয়েছে, সকলের আশা ছিল যে আমাদের বাড়িতে রানীমাসি ধান ভাঙবার জন্য আসবে। হ্যাঁ রানীমা। কিন্তু বলছি কি মা, আমার পূজাগণের বাড়ি তো যেতেই হবে। তাই এই মুহূর্তে তুমি ওই মা লক্ষ্মীর কুলো নিয়ে প্রত্যেক বাবা মায়ের দাঁড়ে দাঁড়িয়ে যাও। যে বাবা মা সে মা লক্ষ্মীর কুলোতে দান করবেন, হ্যাঁ রানীমা। তাদের কিছু কিছু ধান দিয়ে দেবে মা। বেশ রানীমা। বেশ, আবারও বলবো যে কুমটির বাবারা রয়েছেন, আপনারা এই মুহূর্তে কলার গাছ বাঁধবার ব্যবস্থা করুন। এই মুহূর্তে আমি গন্ধ ছোঁয়ার বিধি সারব। যাও মা। বেশ।
ওই না গন্ধ ছোঁয়াবো গন্ধ বানিয়া গো গন্ধ ছোঁয়াবো ভালো কিসে ওই না গন্ধ ছোঁয়াবো গন্ধ বানিয়া গো গন্ধ ছোঁয়াবো ভালো কিসে না মুহূর্ত ছোঁয়াবো গণেশের ওই হাতে পরে ছোঁয়াবো বালার কাছে ওই না পাড়ায় দেখি সিঁদুরিয়া পইরা সিঁদুরি লইয়া কেন আসে ওই না তার পাড়ি ছোঁয়াবো মা কালীর ঘাটে পরে ছোঁয়াবো বালার ওই না পাড়ায় দেখি চন্দনিয়া পইরা চন্দনী লইয়া কেন আসে বেশ আমার গন্ধ ছোঁয়ানো হয়েছে তাই গন্ধ ছোঁয়ার বিধিতেই এক মা জননী এসে 10টি টাকা দান করেছে তাই তিনলি চতুর্ভুজা মা মনসার কাছে আমি এই কামনাই করব ওগো মা মনসা তোমার ভক্ত সেই আশায় আজকের দিনে দান করেছেন তার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করে রেখো মা পূর্ণ করে রেখো আমার এক এক করে সর্বস্ব বিধি সারানো হলো শুধুমাত্র বাকি রইল লক্ষিন্দরকে সুন্দরভাবে সজ্জিত করা তার পিতার বড় আশা নিজ হস্তে বরবে সাজিয়ে নিজ আমি উজানি নগরে বিবাহ করবার জন্য তাই আমি কিছুক্ষণ অপেক্ষা করি দেখি কতক্ষণ পরে সে মাল্লা মুকুট পরিধান করা হয়